আন্দোলনের সময় থেকে বা পূর্ব থেকে আসলে নারীদের আর পুরুষদের একটু আলাদা 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 চোখে দেখা হয়। এর জন্য আসলে আমি মূলত আমার গ্রাফিতির মাধ্যমে সেই জিনিসটা তুলে ধরতে চাই যে সমতা সব জায়গায় আসলে থাকা দরকার। সেটা গ্রাফিতি হোক কিংবা রাস্তা হোক কিংবা বাসা হোক, সব ক্ষেত্রে নারী এবং পুরুষ সমান অধিকার থাকা দরকার। তো এই ক্ষেত্রে আমি আমার গ্রাফিতির মধ্যে যেমন লিখেছি স্টপ রেপ, ভায়োলেন্স, চাইল্ড অ্যাবিউজ, যেগুলো আসলে হরহামেশাই আমরা সবখানে দেখতে পারি সব ক্ষেত্রে। তো আমি মনে করি যে এগুলো আসলে এখন প্রতিরোধ করার সঠিক টাইম, অ্যান্ড উই শুড গো ফর ইট। দেশটা আমাদের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা 1971 সালে যেমন দেশ স্বাধীন করেছি, আবার 2024 সকলের সাহায্যে আমরা ছাত্র সমাজের নেতৃত্বে দেশ স্বাধীন করেছি। তো এখন দেশ সংস্কারের দায়িত্ব আমাদের। সকলে আমরা যেমন ছাত্ররা ট্রাফিকের কাজ করছে, তারপর সমস্যা করছি, আমরা পরিষ্কার করছি, তাই আমাদের বিভিন্ন সংখ্যালঘুদের উপর আমাদের হামলা হচ্ছে, সেগুলো প্রতিরোধে আমরা সকলে সজাগ হই। আমরা দেয়ালে লিখন করছি, সকল ধর্ম বর্ণ মিলে আমরা সকলে স্বাধীন বাংলাদেশ, আমরা সকলে শান্তিপূর্ণভাবে বাংলাদেশ গড়ে তুলি। আমরা সোনার বাংলাদেশ দেখার স্বপ্ন দেখি, ইনশাল্লাহ সোনার বাংলাদেশ আমাদের একদিন হবে, ইনশাআল্লাহ। আমাদের নতুন স্বাধীন বাংলাদেশে সকলকে স্বাগতম। এ এক সার্বভৌম এবং স্বাধীন রাষ্ট্র, যা আমরা তরুণরা মিলে সুন্দরভাবে গড়তে চাই। আমরা চাই আমাদের বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হোক। আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে এক হতে চাই। Because we are one and we are Bangladeshi and we will live in a new country that's name is Bangladesh. রক্তের বন্যায়, রক্তের বন্যায়। ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্টের পর থেকে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব যেহেতু এখন আমাদের হাতেই বর্তায়, তো সেটারই একটা অংশ হিসেবে আজকে সারাদিনে আমাদের কার্যক্রম ছিল। রংপুর সরকারি কলেজে এত বড় একটা ওয়াল আমরা একদিনে শেষ করতে পারবো, শুরুতে আমরা নিজেরাও বিশ্বাস করতে পারতেছিলাম না, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ, আমাদের তারুণ্যের যে উদ্দীপনা, সেই উদ্দীপনা আজকে প্রমাণ করে দিয়েছে আসলেই আমাদের কাছে কোনো কিছুই অসম্ভব না। দেশ স্বাধীন করার থেকে শুরু করে আমরা এখন দেশ গঠনের কাজেও নিজেদেরকে শরিক করার সুযোগ পাচ্ছি, এবং আমি আসলেই কৃতজ্ঞ এই জেনারেশনের একজন অংশ হতে পারে। আমাদের যে জেনারেশন জেডটা আছে, আমরা যারা জেনারেশন জেডের আছি, সবাই মনে করতো যে আমরা জেনারেশন জেড শুধু মোবাইলে আসক্ত, আমরা অন্য দেশের প্রতি আসক্ত না, দেশের কি হচ্ছে না হচ্ছে আমরা এসব খোঁজখবর রাখি না। যার কারণে আমরা জেন জেড রেখেছি যে আমরা জেন জেড যদি চাই তাহলে আমরা দেশের উন্নতির কাজে রাখতে পারি। আমরা আজকে চেয়েছি বলে এত স্বৈরাচারের একটা সরকারকে আমরা সরাতে পেরেছি। আমরা জেনারেশন জেড আমাদের নিজের অধিকার আদায় করতে পেরেছি। আসসালামু আলাইকুম। মূলত আমাদের এই কনসেপ্টটা হচ্ছে, আমাদের একজন সাবেক বিচারপতি ছিলেন, যিনি একজন উপস্থাপিকার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলেন। দেশের একজন সাবেক বিচারপতি হয়ে তিনি একজন উপস্থাপিকার সাথে অনেক রুডলি বিহেভ করেছিলেন। মূলত কারণটা ছিল আমাদের রংপুরের একজন সমন্বয়ক ভাইয়া, যার নাম ছিল আবু সাইদ। ওনার হত্যাকাণ্ড নিয়ে যখন উপস্থাপিকা সাবেক বিচারপতিকে জিজ্ঞাসা করেছিল, তখন তিনি উত্তেজিত হয়েছিলেন এবং তার উপর রাগান্বিত ভাব প্রকাশ করেছিলেন, যার প্রতিপ্রেক্ষিতেই আমাদের উপস্থাপিকা তাকে বলেছিল প্লিজ উত্তেজিত হবেন না। মূলত আমরা এই কনসেপ্টটা এখানে ফুটে তোলার চেষ্টা করছি। আমরাও চাই বাংলাদেশের মতো প্যালেস্টাইনের স্বাধীন হোক এবং মানবাধিকারের চর্চা বজায় রাখতে চাই। বলবীর চির উন্নত মামসী, আমরা ছাত্র সমাজ 52 থেকে 24-এর যাত্রায় কখনো মাথা নিচু করতে শিখিনি। আমাদের দেশে স্বৈরাচারের কোনো স্থান নেই। আমাদের রংপুরের আবু সাইদ ভাই আমাদের ইন্সপিরেশন। আমরা একটি বৈষম্য বিরোধী এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এদেশ আমার, আপনার এবং সবার। জেন জেড বলতে বোঝাচ্ছে দেশের উন্নয়ন করব আমরা। আমরা 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 শিক্ষার্থীরা দেশের ট্রাফিক ব্যবস্থা উন্নত করব, আমরা শিক্ষার্থীরা পড়াশোনাও করব, কিন্তু এই জেন জেডের ছেলে এবং মানুষজন দেশকে ঘুষ, দুর্নীতি ইত্যাদি অবিচার থেকে মুক্ত করবে। এক রক্তের একটা ইতিহাস রয়েছে আমাদের স্বাধীন হওয়ার পিছনে। 1971 সালে যেমন মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছিলাম, তেমনি শেখ হাসিনা সরকার হয়েছিল, ছাত্রদের অধিকার দেওয়া হতো না ঠিক মতো। যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের নাতিপুতি তাদেরকেই বেশি দেওয়া হতো। তারপর তো একটা আন্দোলনের পর আমরা স্বাধীনতা অর্জন করলাম ফাইনালি। এখানে লিখেছেন ঘুষ চাইলে, এর পরের শব্দটা কি লিখতে চাচ্ছেন? এর পরের শব্দটা হবে ঘুষ চাইলে ঘুষই পাবেন। আমরা এদেশে আমরা কোনো ঘুষ দিতে চাই না। আমরা আসলে বিগত 16 বছর থেকে পরাধীনতার পুকুরে ডুবেছিলাম, এবং আমরা নতুন করে বাঁচতে শিখেছি এবং সাঁতার শিখছি। পূর্ব দিগন্ত থেকে যে নতুন সূর্য আমাদের দেশেও উদিত হয়েছে,
সেই সূর্যপূর্ণ সূর্য আমাদের পুরো দেশটাকে ঘিরে রেখেছে এবং আমরা নতুন একটা দেশে আশা করছি এবং দুর্নীতিমুক্ত এবং সুন্দর সমৃদ্ধশীল একটা দেশকে আশা করছি আমরা এবং সেই অনুযায়ী আমাদের ছাত্র সমাজ কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে। আমরা দেশকে দুর্নীতিমুক্ত একটা দেশ হিসাবে দেখতে চাচ্ছি। তা আমরা এই থিমটাতে দেখতে পাচ্ছি যে এখানে কিছু ছাত্র জনতা তারা বিজয়ের আহ্বানে তারা আসছে, এখানে তারা বিজয় চায়। তো বাংলাদেশে যেহেতু এখন বিজয় হয়েছে, আমরা এখন একটা চাই যে একটা সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ গড়ে উঠুক, এটি আমাদের প্রত্যাশা। তো তারা আমাদের বড় ভাইরা তারা তাদের জীবন দান করেছেন এই একটা সুন্দর বাংলাদেশ গড়ে যেন উঠতে পারে। তো আমাদের উচিত যে তাদের এই অবদানটা আমরা যেন ধরে রাখতে পারি এবং বাংলাদেশকে একটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা। বাংলাদেশের দ্বিতীয় বিজয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের মাধ্যমে অর্জিত হয়েছে। এই উপলক্ষে আমি একটা ফটো অঙ্কন করেছি, চিত্র অঙ্কন করেছি। তো এটা হচ্ছে যুদ্ধ বিমান দিয়ে একটা প্রদর্শনী। তো আমরা তরুণ সমাজ যে বিজয় অর্জন করেছি এটাকে আসলে এরকম চিত্রাঙ্কনের মাধ্যমে দেখানো পথচারীদের, এটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আমি বাংলাদেশের জাতীয় পতাকা মানে মেঘটাকে জাতীয় পতাকার একটা প্রতিকৃতি দিয়ে আর যুদ্ধ বিমান দিয়ে এটা আমরা এক্সিবিশন করলাম চিত্রের মাধ্যমে, এই আর কি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রংপুর সরকারি কলেজের ঠিক সামনে। যে বিজয় উৎসবে সারা দেশ রঙিত হচ্ছে, ছাত্র সমাজ দেখছে নতুন স্বপ্ন। সেই স্বপ্ন দুর্নীতিমুক্ত, অন্যায় অবিচার মুক্ত একটি সুস্থ বাংলাদেশ গড়ার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে এই সকল ছাত্ররা আজ পথে নেমেছে, আজ বাংলাদেশকে যেন রঙিন করছে। তারা তাদের কলেজের এই দেওয়ালগুলোতে বিভিন্ন ধরনের গ্রাফিক থিম দিয়ে বাংলাদেশের পক্ষে কথা বলতে চাচ্ছে। তারা আর দেখতে চায় না সেই গত বাংলাদেশকে, তারা নবসূর্যের অপেক্ষায় রয়েছে। তারা বলছে বলবীর চির উন্নত মমশির। ইনম শাহরিয়ার, স্টাফ রিপোর্টার, বাংলা FM।